হ্যালো এভরিওয়ান, স্মুথ ইংলিশ চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্মুথ ইংলিশ চ্যানেলে তোমাদের নতুন কারিকুলামে অন্তর্ভুক্ত বইটিকে সহজ ও সাবলীল ভাষায় শুদ্ধ উচ্চারণে তুলে ধরার চেষ্টা করেছি। তোমাদের সমর্থন ও ভালোবাসায় আমাদের চ্যানেলের কার্যক্রম অনেক দূরে গিয়েছে। আশা করছি স্মুথ ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। আজকের লেসনে আমরা আলোচনা করব এক্সপেরিয়েন্স 3 দ্য সেন্স অফ বিউটি এর অ্যাক্টিভিটি 3.3.1 নিয়ে। এখানে মূলত আর্গুমেন্টেটিভ এসে নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর্গুমেন্টেটিভ এসে কি এবং কিভাবে লিখতে হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অনুশীলনীতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে এসেছো যে তোমাদের নতুন কারিকুলামে অন্তর্ভুক্ত বইটিকে ইংরেজি ভাষার 4টি মৌলিক স্কিলের উপর দক্ষতা বৃদ্ধির উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে। তাই লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং প্রতিটি ধাপেই তোমাদের দক্ষতা অর্জন করা জরুরি। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হচ্ছে প্রনাউন্সিয়েশন তথা শুদ্ধ উচ্চারণ। তাই আমি যখন রিডিং পড়ছি তোমরা উচ্চারণগুলো খুব ভালো করে খেয়াল করবে। আজকের পর্বে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, যুক্তিমূলক প্রবন্ধ কি তা নিয়ে আলোচনা করব। সো চলো তাহলে শুরু করি। অ্যান আর্গুমেন্টেটিভ এসে ইজ এ জেনার অফ রাইটিং, অর্থাৎ আর্গুমেন্টেটিভ এসে হচ্ছে লেখার একটি ধরন। জেনার অফ রাইটিং অর্থাৎ লেখার ধরন। দেখো এখানে শব্দটির উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু জেনরিওনা বা জেনারোনা, এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে জানরা। ইন উইচ ইউ উইল আর্গিউ ফর এ রিজন অর কেস, যেখানে তুমি একটি কারণ বা ঘটনার জন্য যুক্তি দেখাবে। ইট রিকোয়ার্স, রিকোয়ার্স শব্দের অর্থ হচ্ছে প্রয়োজন হওয়া। ইট রিকোয়ার্স ইউ টু ইনভেস্টিগেট এ টপিক অর এন ইস্যু। ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা বা পরীক্ষা নিরীক্ষা করা। তাহলে এখানে কোনো একটা ইস্যুর তদন্ত করা বা পরীক্ষা নিরীক্ষা করার তোমার প্রয়োজন হবে। ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, টু নো অ্যাবাউট দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অফ দ্যাট ইস্যু, অর্থাৎ সেই বিষয়টি কোনো শক্তিশালী দিক বা দুর্বলতার যে দিকগুলো রয়েছে সেগুলো জানতে। তাহলে এটির পুরো অনুবাদ হচ্ছে এরকম যে সেই টপিক বা ইস্যুগুলোর শক্তিশালী দিক এবং দুর্বলতম যে দিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে তোমাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। অ্যান্ড বেসড অন দ্য স্ট্রেংথস অ্যান্ড উইকনেস অফ দ্যাট ইস্যু। ইস্যু বলতে বোঝাচ্ছে কোনো একটা বিষয় বা কোনো একটা ঘটনা। তাহলে ওই বিষয়টি বা ঘটনাটির শক্তিশালী এবং দুর্বলতম যে দিকগুলো রয়েছে তার উপর ভিত্তি করে ইউ হ্যাভ টু টেক এ পজিশন অন ইট, তোমাকে এটি সম্পর্কে একটি অবস্থান গ্রহণ করতে হবে। টেক এ পজিশন মানে হচ্ছে অবস্থান নেওয়া। ইন অ্যান আর্গুমেন্টেটিভ এসেই, যুক্তিমূলক যে লেখা সেই লেখায় ইউ আইদার আর্গিউ ইন ফেভার অর এগেইনস্ট অ্যান ইস্যু, তুমি কোনো একটি বিষয়ের পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দেখাবে। আর্গিউ ইন ফেভার মানে হচ্ছে পক্ষে যুক্তি দেখানো, আর আর্গিউ এগেইনস্ট অ্যান ইস্যু অর্থাৎ কোনো একটা ইস্যুর বা কোনো একটা বিষয়ের বিপক্ষে যুক্তি দেখানো। অ্যান আর্গুমেন্টেটিভ এসে এইমস টু কনভিন্স দ্য রিডার্স টু agree with your point of view. Convince শব্দের অর্থ হচ্ছে কাউকে বুঝিয়ে শুনিয়ে রাজি করানো। An argumentative essay aims to convince the readers, অর্থাৎ একটি যুক্তিমূলক প্রবন্ধের যে লক্ষ্যটা থাকে, উদ্দেশ্যটা থাকে, সেটা কি তার পাঠকদেরকে রাজি করানো। কোন বিষয়ে রাজি করানো? To agree with your point of view, তোমার অভিমতের সাথে একমত হতে। তাহলে এই লাইনটির পুরো অনুবাদটা কি হচ্ছে? যুক্তিমূলক প্রবন্ধের একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, সেটা হচ্ছে পাঠকদের তোমার অভিমতের সাথে একমত হতে রাজি করানো বা কনভিন্স করানো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এই লেসনটি বেশ বড়, তাই আমরা এই লেসনে বেশ কয়েকটি পর্ব আকারে বিভক্ত করেছি। প্রতিটি পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে পেয়ে যাবে। আর যদি তোমাদের পেতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নবম শ্রেণীর যে প্লে লিস্টে রয়েছে এই প্লে লিস্টে গেলে তোমরা পুরো নবম শ্রেণীর সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবে। অ্যান আর্গুমেন্টেটিভ এসে, একটি যুক্তিমূলক প্রবন্ধ, ডিমান্ডস লজিক্যাল এক্সপ্লানেশন। ডিমান্ডস শব্দের অর্থ হচ্ছে চাওয়া বা দাবি করা। তাহলে ডিমান্ডস লজিক্যাল এক্সপ্লানেশন যৌক্তিক ব্যাখ্যা চায়। অব ইউর পজিশন, তোমার অবস্থানের, রাদার দ্যান ইউর থটস অ্যান্ড ফিলিংস অ্যাবাউট ইট, তোমার চিন্তা ভাবনা বা অনুভূতির পরিবর্তে। তাহলে পুরো অনুবাদটা কি হয় যে একটি যুক্তিমূলক প্রবন্ধ তোমার চিন্তা চেতনা এবং অনুভূতির পরিবর্তে তোমার অবস্থানের পেছনের যৌক্তিক ব্যাখ্যাটা চায়। সাপোজ ইউ আর ট্রাইং টু গেট ইউর প্যারেন্টস টু বাই এ বাইসাইকেল ফর ইউ। সাপোজ শব্দের অর্থ হচ্ছে ধরো বা মনে করো, ইউ আর ট্রাইং টু গেট ইউর প্যারেন্টস টু বাই আ বাইসাইকেল ফর ইউ, তুমি তোমার বাবা মাকে তোমার জন্য একটি বাইসাইকেল কিনে দেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করছো। অ্যান্ড ইউ ক্যান অফার ওয়ান অফ দ্য টু আর্গুমেন্টস ইন ইউর ফেভার, অর্থাৎ তুমি তোমার পক্ষে
অর্থাৎ বাবা মাকে রাজি করানোর জন্য তুমি তোমার পক্ষে এই নিচের দুটোর মধ্যে যে কোনো একটি আর্গুমেন্ট দাঁড় করাতে পারো বা দেখাতে পারো। এই যে নিচে দুটো আর্গুমেন্টের কথা বলা হয়েছে, এই দুটো আর্গুমেন্ট। ইউ মে টেল ইউর প্যারেন্টস, তুমি তোমার বাবা মাকে বলতে পারো, ইউ শুড বাই মি আ বাইসাইকেল বিকজ আই জাস্ট ওয়ান্ট ইউ টু। তোমাদের উচিত আমাকে একটি বাইসাইকেল কিনে দেওয়া, কারণ আমি কেবল এটাই তোমাদের কাছে চাই। দ্বিতীয় আর্গুমেন্ট তথা যুক্তিতে তুমি বলতে পারো, ইউ শুড বাই মি আ বাইসাইকেল, তোমাদের উচিত আমাকে একটি বাইসাইকেল কিনে দেওয়া, বিকজ কারণ সাইকেলিং ইজ গুড এক্সারসাইজ, অর্থাৎ এই যে সাইকেলিং করা, সাইকেল চালানো, এটা কিন্তু একটা চমৎকার ব্যায়াম। অ্যান্ড ইট সেভস সাম টাইম টু গেট হোম ফ্রম স্কুল, এটি স্কুল থেকে বাড়ি ফেরার জন্য কিছুটা সময় কিন্তু সেভ করে বা বাঁচিয়ে দেয়। দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ বেসড এন্টায়ারলি অন ফিলিংস, অর্থাৎ প্রথম যে যুক্তিটি দেখিয়েছ এটা সম্পূর্ণভাবে তোমার আবেগের উপর ভিত্তি করে দেখিয়েছ, উইদাউট এনি ফ্যাকচুয়াল ব্যাকআপ, কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়াই। ওয়ারেস যেখানে দ্য সেকেন্ড ওয়ান সিমস লজিক্যাল, সিমস লজিক্যাল মানে হচ্ছে যৌক্তিক মনে হওয়া, যেখানে কিনা দ্বিতীয়টি যৌক্তিক মনে হচ্ছে। ইউর প্যারেন্টস আর মোর লাইকলি টু রেসপন্ড পজিটিভলি to the second argument because it demonstrates that you have reasons to have a bicycle. Your parents are more likely to respond positively to the second argument. অর্থাৎ তোমার বাবা মা দ্বিতীয় যে যুক্তিটি তুমি দেখিয়েছো এই যুক্তির ব্যাপারে ইতিবাচক সাড়া দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বিকজ কারণ ইট ডেমনস্ট্রেটস, ডেমনস্ট্রেট শব্দের অর্থ হচ্ছে তুলে ধরে বা প্রতিপাদন করে, প্রমাণ করে। তাহলে এই জিনিসটা প্রমাণ করে বা তুলে ধরে that you have a reason to have a bicycle, যে তোমার একটি বাইসাইকেল থাকার প্রয়োজনীয়তা আছে। সিমিলারলি একইভাবে a logically explain argumentative essay, যৌক্তিকভাবে ব্যাখ্যা করা একটি আর্গুমেন্টেটিভ এসে তথা যুক্তিমূলক প্রবন্ধ will show the readers, পাঠকদের কাছে তুলে ধরবে that your point has a basis in facts, অর্থাৎ তোমার যে পয়েন্টটি রয়েছে বা তোমার যে বক্তব্য বা কথাটি রয়েছে এটার পেছনে একটা ভিত্তি রয়েছে, not just feelings and emotions, শুধু অনুভূতি বা আবেগ নয়। অর্থাৎ এই বাক্যে যে মেসেজটি দিয়েছে তা হচ্ছে এটি একটি যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যুক্তিমূলক প্রবন্ধ, যেখানে পাঠকদেরকে দেখাবে যে বাস্তবে তোমার বক্তব্যের পিছনে বা তোমার লেখার পিছনে একটি ভিত্তি রয়েছে, শুধুমাত্র অনুভূতি বা আবেগ নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে যে বাকি স্টেপগুলো রয়েছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এবং পরবর্তী যে অংশটুকু রয়েছে সেইটুকু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।